গোল্ডের প্রাইস কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আগামী ১ সপ্তাহে গোল্ডের প্রাইস বাড়লে কোন লেভেল পর্যন্ত যেতে পারে, অর্থাৎ প্রাইস কোন পর্যন্ত যেতে পারে? আর যদি প্রাইস এখন যেইভাবে কমেছে, এখান থেকে যদি আরও কমে, তাহলে আসলে কতটুকু কমতে পারে? সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। মার্কেট যেহেতু এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, সুতরাং এই জায়গা থেকে কিন্তু মার্কেটের একটা উপরে মুভ হওয়ার সম্ভাবনা আছে। বাট তারপরেও যদি মার্কেট যে হারে নিচে নামছে, এখান থেকে যদি না মার্কেট আরও নিচে চলে যায়, তাহলে এক্স্যাক্টলি কোন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে সেটাও আমরা মোটামুটি আগামী ১ সপ্তাহের মুভটা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাসটা হয় সেটা আপনি মিস হবে না, আপনি অ্যাটেন্ড করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে, আপনি প্রশ্ন করতে পারবেন। যেমন গতকালকে রাত্রে কিন্তু আমাদের ক্লাসটা হয়েছিল, এটা প্রতি শুক্রবারেই হয়। অনেকেই প্রশ্ন করেছিল, অনেকেই কানেক্টেড ছিল। সুতরাং আপনিও যদি কানেক্টেড থাকতে চান, মিস করতে না চান, তাহলে অবশ্যই চ্যানেলে জয়েন থাকবেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে কমেন্ট বক্স চেক করলেই কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে গোল্ড একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। আমরা যদি সাপোর্ট লেভেলটা আগে প্রথমেই ড্র করে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে আপনাদের আরও বেশি ভালো বুঝতে পারবেন। আমি এটা একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড আমাদের যে স্ট্রং একটা সাপোর্ট লেভেলটা হচ্ছে ৪,২৬৫ থেকে ৪,৩৩৮। আমি আবারও বলছি, ৪,২৬৫ থেকে ৪,৩৩৮। এই লেভেলটা সাপোর্ট লেভেল কেন? কারণ দেখেন, প্রতিবার এই যে এখান থেকে রিজেকশন নিয়েছে, এখান থেকেও যেহেতু রিজেকশন নিয়েছিল, এটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উঠেছে। আবার পুনরায় এই সাপোর্ট লেভেলে এখানে কিন্তু সাস্টেইন করতে পারেন, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে। আবার কিন্তু এই যে একদম সাপোর্ট লেভেলে এসে মার্কেট কিন্তু লাস্ট দিনটা ক্লোজিং দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু মার্কেটের এখন একটা গ্যাপ আপ করে ওপেন হওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আগামী সোমবারে কিন্তু এখান থেকে একটা গ্যাপ আপ করে ওপেন হওয়ার একটা পসিবিলিটি আছে। হবেই এরকম না, সম্ভাবনা আছে। এবং দেখেন, মার্কেট যেহেতু একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, মার্কেটের কিন্তু এই সমস্ত জায়গা থেকে যেমন প্রতিবার মুভ হয়েছে ছোট ছোট, এখানেও কিন্তু মুভ হওয়ার চান্স আছে। তবে এখানে কিন্তু আরও একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন আছে। আমরা যদি ট্রেন্ড লাইনটা একটু ড্র করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন এই যে আমাদের একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা কিন্তু আমাদের জন্য খুবই স্ট্রং একটা ট্রেন্ড লাইন। যেই ট্রেন্ড লাইন থেকে মার্কেটের যতক্ষণ না পর্যন্ত এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের উপরে মুভ করার সম্ভাবনাও কমে যাবে। ভালো করে বুঝবেন, যেহেতু মার্কেট একটা সাপোর্ট লেভেলে আছে, সাপোর্ট নিয়ে উপরে ওঠার চিন্তাভাবনা, এবং এখান থেকে মার্কেটের উপরে ওঠার অনেক বেশি চান্স আছে। তবে পুরাপুরিভাবে মুভ হতে গেলে যেই জিনিসটা করতে হবে, মার্কেটের এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই ডে টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা কিন্তু ব্রেকআউট করতে হবে। বাই দ্য ওয়ে, আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে পারেন। আগামী 10 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। এখানে শিখবেন আমি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করি এবং কিভাবে সাইকোলজি ঠিক রেখে ট্রেড করতে হয়। আর যদি আপনি ফ্রিতে ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে। এখন কথা হচ্ছে, ভাই মার্কেট তো এই সাপোর্ট লেভেলে আছে, তাহলে ট্রেন্ড লাইন ব্রেকআউট করতে গেলে তো মার্কেটের প্রায় ৪৫৫৫ উপরে যেতে হবে। এরপরে কি আমরা বায়ের প্ল্যান করতে পারবো? এর আগে আসলে কি বায়ের প্ল্যান করা যাবে না? বিষয়টা তা না, আমরা এর জন্য চলে যেতে হবে আমরা তো 4 আওয়ারে যদি চলে যাই, সেক্ষেত্রে আমরা আরেকটু বেশি কনফার্মেশন পাবো যে এক্স্যাক্টলি আমাদের এখানে কী ধরনের মুভ হয়ে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 আওয়ারে আমাদের যে ডেটা ক্লোজিং হয়েছে, সেটা আমাদের কোন লেভেলে ক্লোজিং হয়েছে? ৪,২৬৫ থেকে ৪,৩৩৮ লেভেল। এটা আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, মার্কেট কিন্তু এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেলও আছে। তো 4 আওয়ারের রেজিস্ট্যান্স লেভেল কোনটা? যদি আমরা 4 আওয়ারের রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের 4 আওয়ারের একটা রেজিস্ট্যান্স লেভেল, যে লেভেলটা হচ্ছে ৪,৪২৮ থেকে ৪,৪৫৮। আমি আবারও বলছি, ৪,৪২৮ থেকে ৪,৪৫৮। এখন কথা হচ্ছে, বায়ের যদি প্ল্যান করতে হয়, তাহলে আমাদের কোন পর্যন্ত বায়ের টার্গেট হতে পারে সেটা আমরা একটু ক্লিয়ার করি। দেখেন, যেহেতু মার্কেট একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, এখানে যদি কোনো ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে অথবা কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, যেটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী মিলবে, সুতরাং সেই জায়গায় এখান থেকে কিন্তু মার্কেটের একটা ওঠার সম্ভাবনা আছে। এবং টার্গেট কোন পর্যন্ত হতে পারে? সেটা টার্গেট হচ্ছে ৪,২২৮ থেকে ৪,৪৫৮ বা ৬০, এই সমস্ত লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটের ওঠার একটা অনেক বেশি সম্ভাবনা। এবং মার্কেটের যদি আলটিমেটলি বায়ে থাকতে হয়, সেক্ষেত্রে মার্কেটের অবশ্যই এই ৪,৪৫৮ বা এই ৭০-এর দিকে, ৭০-৮০-র দিকে উপরে সাস্টেইন করতে হবে। যদি প্রপার ওয়েতে ব্রেকআউট করে, এখানে আরও একটা ট্রেন্ড লাইন আছে। আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে একটা ট্রেন্ড লাইন ড্র করছি, আপনাদেরকে শেয়ার করছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না।
একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লং হতে পারে, বাট আমি চেষ্টা করি আপনাদের ডিটেলসে ভিডিও দিতে। দেখেন, যদি মার্কেটের এই ট্রেন্ড লাইন, এর উপরে তো একটা ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, তার আগে যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে ফেলে, খুব ভালোভাবে ট্রেন্ড লাইনটা ড্র করে রাখবেন, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেলে রিটেস্টে, তখন বায়ের প্রথম সম্ভাবনাটা তৈরি হবে। কি বললাম? প্রথম বায়ের যে মুভ, বড় মুভ বায়ের, যেহেতু অনেক দিন ধরে মার্কেট ডাউনে আছে, তাহলে প্রথম বায়ের যে বড় মুভ, সেটার সম্ভাবনা প্রথমবার তৈরি হবে কোনটাতে? যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে, আদারওয়াইজ কিন্তু বড় মুভ তৈরি হবে না। তাহলে এখন যদি বলতে হয় যে ভাই এখানে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করলে যে বায়ের কথা বললেন, সেটা টার্গেট কোন পর্যন্ত দিয়েছেন? সেটা টার্গেট দিয়েছি 4428 থেকে 4458 পর্যন্ত, এবং এখান থেকে মার্কেটে কিন্তু পুনরায় আবার পড়ে যাওয়ারও সম্ভাবনা অনেক বেশি। কারণ কি, মার্কেট যেহেতু সম্পূর্ণ ডাউন ট্রেন্ড, মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট হয় নাই, আপ ট্রেন্ডে তখনই শিফট হবে প্রথম কনফার্মেশন যদি মোটামুটি এই 4 আওয়ারের ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে রিটেস্টের সাথে আমরা বায়ার প্ল্যান করতে পারবো, আদারওয়াইজ না। এ কারণে এখানে যেহেতু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এই জায়গা থেকে একটা বায়ার প্ল্যান করা যায় যদি কোনো ডাব্লিউ প্যাটার্ন তৈরি করলে এখান থেকে টার্গেট কোন পর্যন্ত হবে বায়ের জন্য? অবশ্যই এইটার উপরে না, 4428 থেকে 4458-60 উপরে কিন্তু টার্গেট করা কোনোভাবেই যাবে না বায়ের জন্য। কারণ এর পরবর্তীতে আবার এখান থেকে মার্কেট পড়ে কী হতে পারে? সেলের জন্য টার্গেট হতে পারে। তো সেলের টার্গেটটা আমরা দেখাবো, বায়েরটাকে ক্লিয়ার করে দিই। তাহলে বায়ের কী অবস্থা? তাহলে এখান থেকে মার্কেট কী হতে পারে? প্রথম টার্গেট আমার 4428 থেকে 4458। এখন কোনো কারণে বা এখান থেকে ড্রডাউন করে নাই, নিচে আসে না, এখান থেকে ব্রেকআউট করে দিয়েছে। যদি ব্রেকআউট করে দেয় তাহলে তো ভালো, তাহলে আমরা আবারও বায়ের প্ল্যান করতে পারবো। কখন? এই সমস্ত টার্গেট নেওয়ার পরে এখান থেকে ব্রেকআউট করতে দিতে হবে। যখনই ব্রেকআউট করে গেল, এই যে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে গেল, এখান থেকে রিটেস্টের সাথে আমরা তখন আবার এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেই জায়গা থেকে আমরা বায়ার প্ল্যান করতে পারি। তখন আমাদের ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত হবে? তখন আমাদের এখানে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে রেজিস্ট্যান্স লেভেল এই পর্যন্ত হবে। সেটা রেজিস্ট্যান্স লেভেলটা আমি ড্র করে দিই, সেটা হচ্ছে 5568 থেকে 5588। এই যে লেভেলটা, এটা কিন্তু আমি উইকলি টার্গেটের কথা বলছি, নট ডে। আমি কিন্তু ডে টাইম ফ্রেমের যে বিষয়গুলো বলি সেটা তো প্রতিদিন সকালবেলা আপডেট দিবই, কিন্তু এইটা আমি যে যখনকার কথা বলছি এটা কিন্তু ডে টাইম ফ্রেমের কথা বলছি। ওকে, তার মানে এখানে কি হতে পারে? এই জায়গাটায় কিন্তু এই পর্যন্ত আমাদের সেকেন্ড টার্গেট হতে পারে। আর কোনোভাবে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেললেই আমরা তখন কি হবে, কি দেখতে পাবো? এইটা ব্রেকআউট করলে মূল যে আমাদের যে বড় মুভ, সেই মুভটাই মূলত আমরা দেখব, এবং পরবর্তীতে আমরা উইকলি কোথায় টার্গেটটা পেতে পারি? আমাদের এখানে যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করলে মিনিমাম আপনার টার্গেট লেভেল কোন পর্যন্ত হবে? এতটুকু বলতে পারি, এই পর্যন্ত মিনিমাম পাওয়া যাবে। সেটা কত লেভেল? অ্যাডজাস্ট করে দিই, 4858 থেকে 4886। আবারও বলছি, 4858 থেকে 4886 লেভেল পর্যন্ত বায়ের আমাদের টার্গেট হওয়ার সম্ভাবনা আছে যদি এই ট্রেন্ড লাইনগুলো ব্রেকআউট করে ফেলে। এখন সেলের বিষয়টা একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। মার্কেট কিন্তু এখানে ইমব্যালেন্স করে নামছে, তার মানে কি মার্কেট অবশ্যই উপরে যাবে। এই উপরে যাওয়া মানেই কিন্তু মার্কেট বায়ে চলে যাওয়া না। তার মানে এখান থেকে যদি বায়ে নিতে হয়, তাহলে বায়ের সেফ এরিয়া কোন পর্যন্ত? 4428 থেকে 4458 বা 60, এই লেভেল পর্যন্ত হচ্ছে সেফ লেভেল। অর্থাৎ 28 থেকে শুরু করে 60 পর্যন্ত এর মধ্যে প্রফিট বুক করে নেওয়াটাই, বায়ে যদি কেউ থাকে সেক্ষেত্রে সেটা সেফ জোন। ওকে, এবং হচ্ছে যদি মার্কেটের এই লেভেল থেকে রিজেকশন দেয়, রিজেকশন দিয়ে যদি আমাদের নিচে যে সাপোর্ট লেভেলটা আছে 4265, এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের আবার বিশাল একটা ফল হতে পারে। কারণ এখানে যখন ব্রেকডাউন করবে, হালকা রিটেস্টের সাথে পরবর্তী আমাদের নিচের লেভেলে চলে আসতে পারে। তো নিচের লেভেল কোন পর্যন্ত আসতে পারে? যদি আমরা একটু ডে টাইম ফ্রেমে আসি, তাহলে আমরা এটা আরও ভালো বুঝতে পারবো এক্স্যাক্টলি আমাদের কোন পর্যন্ত টার্গেট হতে পারে। তাহলে আমাদের নিচে আর কোনো সাপোর্ট লেভেল আছে কিনা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। নিচে আমাদের এখানে আর একটা সাপোর্ট লেভেল আছে, সেটা হচ্ছে আমাদের, এটা আমি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি আমাদের সাপোর্ট লেভেল হয়, তাহলে এটা আমাদের কত লেভেল? 3929 থেকে 4020 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের পরবর্তী স্ট্রং সাপোর্ট লেভেল, যেখানে মার্কেট থামতে পারে। এখন এই জায়গা আসতে পারে কিভাবে, বা আসবে কখন, বা কী সিচুয়েশন হলে এখানে আসতে পারে সেটা বলি। এটা দুইটা সিনারিও হলে এখানে আসতে পারে। নাম্বার 1, যদি মার্কেট এখান থেকে উঠার পরে এই জায়গা থেকে, অর্থাৎ প্রথম যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে 4428 থেকে 4458, এই লেভেল থেকে রিজেকশন দিয়ে মার্কেট এই 4265 লেভেল ব্রেকডাউন করে ফেলে, রিটেস্টে মার্কেট পুনরায় এই লেভেল পর্যন্ত আসতে পারে। অর্থাৎ কত লেভেল? 3929 থেকে 4020
20 পর্যন্ত আসতে পারে। এখন কথা হচ্ছে ভাই এখান থেকেই এখন যে এখান থেকে পড়বে এটাই কি হবে? এর বাইরে কি আর কোনো সিনারিও এখানে হতে পারে? হ্যাঁ, হতে পারে। সেটা কি হতে পারে? যদি কোনো কারণে মার্কেট এখান থেকে উপরে না ওঠে তাহলে কি করবে জানেন? তখন মার্কেট এই জায়গা থেকে এটা ব্রেকডাউন করে ফেলবে। ব্রেকডাউন করে হালকা রিটেস্টে পরবর্তীতে এইটার টার্গেট হবে। তবে সাধারণত মার্কেট যেহেতু এখানে প্রায় ইমব্যালেন্স করে মার্কেট অনেক বেশি ক্লোজিং দিয়েছে, অনেক বেশি মুভ করে ফেলেছে। আই থিঙ্ক আমার ধারণা মার্কেট এখান থেকে একটা মানে যদি নিচে আসেও অ্যাটলিস্ট মোটামুটি 4,428-30 থেকে শুরু করে 4,460-এর দিকে যে তারপরে নিচে নামতে পারে, এর আগে নামার সম্ভাবনা কম। আর যদি দেখেন সোমবারে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট পড়তেছে, তার মানে বুঝবেন এখান থেকে হালকা রিটেস্টে মার্কেট আরও একদম পরবর্তী লেভেলে চলে আসার সম্ভাবনা আছে। তাহলে মুদ্রা কথা আমরা যে বিষয়টা বুঝলাম যে আমরা এক্স্যাক্টলি কোন দিকে থাকবো, আমরা সোমবারে মার্কেট ওপেন হওয়ার পরে যদি এখানে কোনো বাইং প্যাটার্ন তৈরি করতে দেখি, সেক্ষেত্রে আমরা এই জায়গায় টার্গেট আমাদের কোন পর্যন্ত হতে পারে? 4,428 থেকে 4,458, এটা হচ্ছে সহজ হিসাব। এরপরে আমাদের এখানে ক্লোজিং করে অপেক্ষা করতে হবে যে ট্রেন লাইন ব্রেকআউট করে কিনা। যদি ট্রেন লাইন ব্রেকআউট করে রিটেস্ট আমরা তখন এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ এই সমস্ত লেভেলে, অর্থাৎ 4,428 থেকে 4,458-60 লেভেলে যদি বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমাদের আবার বায়ের প্ল্যান করা যেতে পারে। সেক্ষেত্রে টার্গেট হবে 4,568 থেকে 4,588। আর যদি এই লেভেলটাও ব্রেকআউট করে ফেলে এখান থেকে, আবার যদি ব্রেকআউট করে ফেলে, তখন আবার রিটেস্টে যদি আমরা এই 4,568 থেকে 4,588 এই সমস্ত লেভেলে পাই, এই সমস্ত জায়গায় মানে কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে আমরা তখন বায়ের প্ল্যান করে কোন পর্যন্ত নিয়ে যেতে পারবো, মানে টার্গেট করতে পারবো 4,858 থেকে 4,886 পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। আই থিঙ্ক আপনারা বিষয়টা বায়ের জন্য বুঝতে পেরেছেন। সেলের জন্যে সম্ভাবনা সব থেকে বেশি মার্কেট যদি এই সমস্ত জায়গায় আপনি সেলিং পান, অর্থাৎ 4,428 থেকে 4,458 এই সমস্ত জায়গায় যদি কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে, তাহলে আপনি সেল করতে পারেন। ফার্স্ট টার্গেট আপনার হবে 4,265 থেকে 4,338, এবং এটা যদি ব্রেকডাউন করে ফেলে তাহলে আমাদের পরবর্তী সেলের যে টার্গেট সেটা হচ্ছে 3,929 থেকে 4,020 এই পর্যন্ত। আর যদি কোনো কারণে ওই সোমবারে দেখেন যে মার্কেটে একবারে উপরে আর যায়ই না, এখানে কোনো বাইং প্যাটার্ন তৈরি করেই নাই, এখান থেকে ডিরেক্ট মার্কেট পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু হালকা রিটেস্টের সাথে পরবর্তী আমাদের সেলের টার্গেট হতে পারে 4,020 থেকে 3,929 পর্যন্ত। আই থিঙ্ক আগামী এক সপ্তাহের গোল্ডের মুভ কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেল যেতে পারে তার একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়েছেন। অবশ্যই কেমন লাগলো ভিডিওটি জানাবেন। এবার আমরা একটু চলে যাচ্ছি বিটিসির আমরা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি বিটিসির কী অবস্থায় আছে। তো বিটিসিতে যখন আমরা আসলাম, বিটিসিতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বিটিসির কিন্তু আমরা লাস্ট যেভাবে ড্র করেছিলাম, আমরা ডে টাইম ফ্রেমে যাই, বিটিসিতে আমরা কি বলেছিলাম, এই যে ট্রেন লাইন ড্র করেছিলাম, মাঝখানে তো আমি ভিডিও দিই, এই যে ট্রেন লাইন ড্র করেছিলাম, আমি বলেছিলাম যে ভাই মার্কেট লাস্ট অ্যানালাইসিস যদি দেখেন আপনি খেয়াল করবেন যে ভাই মার্কেট কিন্তু সেলে এখান থেকে পড়বে, সর্বোচ্চ মার্কেট এই পর্যন্ত যেতে পারে, কোন পর্যন্ত? 83,974 থেকে 85,533, এর উপরে মার্কেট যাওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে। এখান থেকে মার্কেট কিন্তু পড়বে, এবং এই ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট করে ফেলে মার্কেট কিন্তু বিশাল মুভ করবে। তো কী করছে মার্কেট? কিন্তু বিশাল মুভ করে নিচে চলে আসছে। এখন কথা হচ্ছে মার্কেটের পরবর্তী মুভ কোন জায়গায়, বা মার্কেটের এখন কি হতে পারে। তো আমি যদি মানে পূর্বের সব লেভেলগুলো রিমুভ করে দিই, এখান থেকে আমি কিছু রেজিস্ট্যান্স লেভেল ড্র করবো। মার্কেট যেহেতু সম্পূর্ণ সেলে আছে, তো আমার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা আমার একটা রেজিস্ট্যান্স লেভেল। দ্বিতীয় আমার আর একটা রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে? দ্বিতীয় আমার আর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এই জায়গাটায়, যে কোথায়? এখানে আমার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তার মানে কি মার্কেটের এখন যে সম্ভাবনা, সেই সম্ভাবনা অনুযায়ী মার্কেটের কি হতে পারে, এখান থেকে মার্কেটের কিন্তু একটা মুভ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মার্কেট এখান থেকে একটু উপরে উঠতে পারে, উঠে এই সমস্ত জায়গা থেকে মার্কেট কিন্তু আবার পড়ার একটা সম্ভাবনা আছে। তবে রেজিস্ট্যান্স লেভেল এখানে কয়েকটা আছে, এই একটা আছে, নিচে আরও একটা আছে, তবে সম্ভাবনা অনেক বেশি এই ধরনের লেভেলে যাওয়া, অর্থাৎ 70,317 থেকে 72,897 থেকে মার্কেটের আবার পড়ার সম্ভাবনা আছে। যদি মার্কেট এই পর্যন্ত না যায়, তাহলে সব থেকে কাছের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই লেভেলটা হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ মার্কেট পুনরায় আপনি একবার হলেও এই সমস্ত লেভেলে দেখতে পাবেন। অর্থাৎ কোন লেভেল? আমি একটু ড্র করে দিই, 65,348 থেকে 67,900 এই সমস্ত লেভেল থেকে মার্কেটের কিন্তু মুভ করার অনেক বেশি অনেক বেশি সম্ভাবনা। এখন কথা হচ্ছে নিচে যদি অনেক বেশি নামেও, তাহলে কোন পর্যন্ত নামতে পারে, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন বোঝার জায়গা। তো এখান থেকে নামলে আমাদের ফার্স্ট যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, এটা তো ব্রেকডাউন করেই দিচ্ছে। এখন পরবর্তী যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা, অর্থাৎ আমি যদি একটু ড্র করি 49,161 থেকে 53,766 এই সমস্ত লেভেলে কিন্তু মার্কেট আসতে পারে। এবং আমার ধারণা বিটিসি হয়তো বা
40-48 হাজারের দিকে এই বছর হয়তো আমরা খুব সহজেই দেখতে পেতে পারি। এখন জানি না আসলে কতটুকু মুভ হবে, বাট এই মুহূর্তে যে মার্কেটের যে অবস্থা তাতে কিন্তু মার্কেটের প্রথম যে রেজিস্ট্যান্স লেভেল এখান থেকে মার্কেটের পড়ার সম্ভাবনা 65,348 থেকে 67,900, অথবা সেকেন্ড যে আরেকটা রেজিস্ট্যান্স আছে 70,317 থেকে 72,897 এই সমস্ত লেভেল থেকে মার্কেটের কিন্তু নিচে নামার সম্ভাবনা অনেক অনেক বেশি। এখন মার্কেটে যদি বায়ে সম্পূর্ণভাবে যেতে হয় তাহলে অবশ্যই মার্কেটকে এই যে উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, আমি যদি এখানে একটু ড্র করি, সরি এটা একটু অ্যাডজাস্ট করতে হবে, এই লেভেলের উপরে সাস্টেইন করতে হবে, অর্থাৎ 80,200 থেকে 82,487 উপরে যদি সাস্টেইন না করে সেক্ষেত্রে বিটিসি কিন্তু উপরে যাবে না। এটা একটু মাথায় রাখবেন, এইটার উপরে মার্কেটকে সাস্টেইন করতেই হবে, না করলে কিন্তু মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে, মার্কেটে আরও নিচে যাওয়ার সম্ভাবনাই বেশি। আই থিঙ্ক বিটিসিরও আগামী এক সপ্তাহের কোন কোন দিকে মুভ হতে পারে তার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা আরও কেমন ভিডিও চান সেটাও জানাবেন। আমি নতুন চ্যানেলের ভিডিও হয়তো বা নেক্সট উইক থেকে রেগুলার আপডেট দেওয়া শুরু করব, আপনাদের অনেক বেশি শেয়ার করার, অনেক কিছু শেখানোর চিন্তাভাবনা আছে। দেখা যাক, আল্লাহ ভরসা কতটুকু কী করা যায়। ওকে, তো দেখা হবে আগামী সোমবার, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।